হ্যালো বন্ধুরা, শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রান্নাবান্নার সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আচ্ছা, জানি মন শরীর সবার সব খারাপ, মন খারাপ থাকলে তার সাথে শরীর অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই জন্য সবারই একটু খারাপ। প্রথমে যে তালটাকে আপনার দেখিয়ে দিচ্ছি, আমি সবটা বলতে পারবো না, তার কারণ হচ্ছে আমি অন্য কথাও বলতে চাই। লাইভ যেহেতু করছি না বেশ কতদিন ধরে, আপনারা শুনছেন যে আমি লাইভ করছি না, তো আজকে শুভ জন্মাষ্টমী হিসেবেই আমি কিছু কথা বলবো। যে একটা তো দুঃখ আমাদের সবার মনেই রয়েছে, সার্বিকভাবে রয়েছে, অন্তরের ভেতরে ঢুকে রয়েছে। তিলোত্তমা যতদিন না শাস্তি হচ্ছে এবং তিলোত্তমার ধর্ষকদের যতদিন না শাস্তি এবং তিলোত্তমা যতদিন না ন্যায় বিচার পাচ্ছে, শুধু তিলোত্তমা তো একটা নাম মাত্র, কারণ এরকম তো প্রতি বছরে প্রতিদিন কেউ না কেউ ধর্ষক হচ্ছে। স্বপ্নদীপ্তর কথা কিছুদিন আগে যদি বলতে হয়, সে তাকেও তো মরতে হয়েছিল। কিভাবে মরতে হয়েছিল আপনারা কেউ কারোর অজানা নয়। তো আমরা আজকে কিন্তু কৃষ্ণকে যে আমরা উপোস রেখে হোক বা অর্ধ দিবস উপোস রেখে হোক কৃষ্ণর জন্য যে আমরা এই জিনিসগুলো তৈরি করব, তাতে কিন্তু আমরা কৃষ্ণের নাম বলতে বলতেই করব। প্রথমে তালটাকে যে খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে কিন্তু আমরা ধুয়ে নেব, ট্যাপ কল থেকে ধুয়ে নিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে তেতো জলটা একটু বেরিয়ে যায়। কিছু কিছু তালের মধ্যে কিন্তু একটু কষা ভাব বা তেতো ভাব থাকে। যাই হোক, আমাদের হাতে সময় ছিল, তার জন্য যেহেতু রাতে লাগবে, সকাল থেকে শুরু হয়েছে, তার জন্য এই যে দুটো তালকে আমরা আলাদা আলাদাভাবে ভিজিয়ে রেখেছি। আগের বছর জন্মাষ্টমী কিন্তু আমরা করতে পারিনি, তার কারণ করেছি তো বটেই, কিন্তু কেনা জিনিস দিয়ে এই যে তাল পাওয়া যায়নি, 200 টাকা করে তাল কিনে এনেও সেখান থেকে মানে কপটা যে রস বেরিয়েছে সেটা আমরাই জানি কীভাবে ম্যানেজ করেছিলাম। আমাদের মতন যারা গৃহবধূ মানে ম্যানেজ করতে চায়, নিজেরা রান্না করে ম্যানেজটা দিতে চায়, তো তারা টের পেয়েছে। যাই হোক, তাল থেকে তো পাল্প বের করে নিতে হবে। এবং আমাদের এখন তো এই যে ঘষণি হয়েছে, বেতের ধামাগুলো এখন সব আউট অফ মার্কেট, বা ঘরে রাখলে পরে বেমানান লাগে বলে ঘরে তার রাখা হয় না। যাই হোক, এই তালটাকে ঘষে দেওয়া হচ্ছে, আমি কিন্তু নিজে ঘষছি না, আমাকে সাহায্য করছে আমার এক অত্যন্ত প্রিয়জন। তা সেইখান থেকে তালটাকে ঘষে নিয়ে আমরা এই যে এই পাল্পটাকে আর কি বের করে নেব এবং আটিটাকে সরিয়ে রাখবো। আটিটা কিন্তু ফেলে দেবো না, আটিটাও কিন্তু কাজে লাগবে লক্ষ্মী পুজোর দিন। যারা নাকি কোজাগরি লক্ষ্মী পুজো করেন তাদের কিন্তু এই আটিটার থেকে শ্বাস বের করে মা লক্ষ্মীকে কিন্তু দিতেই হয়। যাই হোক, আর যদি না রাখা যায় বাড়িতে, অনেক সময় আছে বাড়িতে রাখার জায়গা নেই, তখন আমরা কিন্তু বাজার থেকে অন্যান্য ফলের মতন করে এই সামগ্রীটাকেও কিনে নিয়ে আসি। এবার কাঁচা তালটাকে আমরা একটু জাল দিয়ে রেখে দেবো, কারণ অন্যান্য জিনিস তৈরি করতে করতে যে একটা সময় লাগবে, সেই জন্য আমি ওই কাঁচা তালের যেটা নাকি কি বলে, ক্ষীর বলে, তালের ক্ষীর, সেটা জাল বসিয়ে দেওয়া হয়েছে। এবার আমি বড়ার জন্য নিয়েছি 4-5টা কলা, সিঙ্গাপুরি কলাই 4-5খানা কলা নিয়েছি। কলাগুলো খুব ভালো এবং কোথাও কোনো দানা বা কিছু বেরোয়নি। প্রথমে ভেবেছিলাম ওরকম বেরোয়, তা একটু ঘষে নেব, কিন্তু তারপর দেখলাম যে হাতে সুন্দর করে চটকে গেল। এবং এগুলো যত বেশি মিহি হবে তত বেশি নরম সফট হবে। আমরা সবাই জানি, ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি, খেয়ে এসেছি, মা কাকিমা এদের কাছে করতে দেখেছি, ঠাকুমা, তারপরে হাত ধরে মা কাকিমা, তারপরে হাত ধরে আবার আমরা যখন গৃহবধূ হলাম, আমরা শাশুড়ি মা এবং আমরাও এই কাজের সাথে যুক্ত হয়ে পড়েছি। যাই হোক, এখন তো অনেক বছর ধরে এগুলো সব রীতি পালন করা সবার ঘরে ঘরে বহু বছর ধরে। এটা কোনো বাংলা ওপার বাংলা কোনো নেই, হিন্দুরা কিন্তু এটা সমস্ত বাঙালি এবং অবাঙালিরা কিন্তু এই জন্মাষ্টমীকে তাদের নিজেদের মতন করে সাড়ম্বরে কিন্তু পালন করে।
আচ্ছা, এই যে নিয়ে নিয়েছি আলু, এই যে আলু বলছি, সরি, কলাটাকে ভালো করে চটকে নিয়ে চিনি আর সামান্য ময়দা দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে যতটা পারবো এটাকে নিংড়ে নেব। তার কারণ হচ্ছে যে জল যাতে খুব বেশি না বেরোয়, কারণ তালের যে পাল্পের মধ্যে বেশ কম বেশি তো কী থাক, যতটাই ঘন হোক না কেন কম বেশি জল থাকে, কিন্তু বড়া করার জন্য যতটা শুকনো হবে ততটাই ভালো। তো বেশি আটা ময়দা, যে সুজি নিয়ে নিলাম, সুজিটা কিন্তু ভিজিয়ে রাখিনি, কেননা এই ভেজা ভেজা বেশি ভেজা ভেজা জিনিস মিশে গেলে কী হয়, সেটা আবার ম্যানেজ করতে খুব অসুবিধা হয় বড়া করার ক্ষেত্রে। যাই হোক, মেখে নিচ্ছি। আর বেশিক্ষণ এই বাসনে রাখবো না, কারণ পেতলের বাসন ব্যবহার করতে, তামা পেতল বাসন ব্যবহার করতে একটু ভয় লাগে, কিন্তু দেখতে সুন্দর লাগে বলে তার জন্য একটু মাঝে মাঝে ব্যবহার না করলে কী হয়, জিনিসগুলো একটু কালো হয়ে যায়। কাজে এই বছরে 1 দিন 2 দিন বের করে নিই, এবার আমি সরিয়ে নেব। তাই এই বাসনটার মধ্যে খুব বেশিক্ষণ রাখবো না। এবার নিয়ে নিচ্ছি তাহলে যে পাল্প আলাদা করে যেটা জাল দিচ্ছি সেটা নয়, এটা নিয়ে নেব। আর নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে কতটা পরিমাণ জায়গা লাগে সেই বুঝে আমি অন্য পাত্রে ঢেলে নেব। এত বড় বাসন নিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে মাখতে সুবিধা হবে, পড়ে যাবে না সাইড দিয়ে। কারণ আমি তো একটু স্পিডে করতেই পছন্দ করি, এবং অনেকেই আছে আমার মতো খুব তাড়াতাড়ি করে ঝটপট ঝটপট করে কাজ করবে, ধীরে ধীরে রসে বসিয়ে কাজ করার সময় নেই, কারণ সকালে রান্না, তারপর আবার এগুলোকে ভাজা, এগুলো সমস্ত দিন কেটে যায় পুজো পালির দিনে, বিশেষ করে কোজাগরি, লক্ষ্মী পুজোর দিন আর জন্মাষ্টমী, এই দুটো উৎসবের দিনে আমাদের কিন্তু এরকমভাবেই সারা দিন কেটে যায়। আর অন্যান্য যে দোল উৎসব বা সরস্বতী পুজোর দিনেও খুব চাপ থাকে, 3 বেলা 3 রকম খাবার, তার সাথে পাশাপাশি পুজোর জোগাড়, সেটা আর একটু মানে বেশি পরিমাণে হয়, আমি ভুলে গেছিলাম, সেটা আর একটু বেশি পরিমাণেই হয়। কারণ সরস্বতী পুজোর দিন তো আবার নিজে যে খাই, সেহেতু সকালে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত উপোস থাকি, তারপরে তো আর উপোস থাকি না। আর এসব ক্ষেত্রে কি নিজের খাওয়ার সময়টা বেঁচে যায়, মনে হয় কাজটা তাড়াতাড়ি হয়ে গেল। আচ্ছা, অন্য একটা কথা, এই যে বড়া ভাজি তেলের মধ্যে, সেটা তো আর দেখার কিছু নেই, কিংবা মানে যেটা আপনারা শুধু দেখছেন, আমি একটু অন্য কথা বলছি, যে আমাদের মনের ওপর যতটা যাচ্ছে, সেটা তো মনকে তো আমরা আগল দিয়ে রাখতে পারবো না। কিন্তু আমি একটা কথা বলবো, যে সামনে যে দুর্গাপূজা আসছে, বাচ্চাদের যে একটা উৎসব তো আছেই, তাছাড়াও ছোট ছোট একদম ক্ষুদ্র ব্যবসায়ীরা, ক্ষুদ্র কুটির শিল্পীরা, তারা কিন্তু এই সারা বছর ধরে প্রতীক্ষা করে থাকে এই দুর্গাপূজাকে কেন্দ্র করেই। তারা অবাঙালি হতে পারে, বাঙালি হতে পারে, হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, যে কোনো সম্প্রদায়ের লোক হতে পারে, বিহারি হতে পারে, যে কোনো রাজ্য থেকে আসতে পারে, যে কোনো অঞ্চল থেকে আসতে পারে। এই কলকাতা, এই যে একটা বড় দুর্গোৎসব পালিত হয় একে ঘিরে, আমি কিন্তু এখানটায় আমি যেরকম অনেকগুলো পোস্ট শেয়ার করেছি, এবং তিলোত্তমাকে ঘিরে আমরা ন্যায় বিচার চাই, এবং শুধু ন্যায় বিচার নয়, আমরা এটা আমাদের সরকারের কাছ থেকে সংবিধানে যেন লিখিত থাকে, সেরকমভাবেই যেন কোনো ধর্ষণকারীকে সেইভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এবং সেই শাস্তি দেওয়া হলে পরে যেরকমভাবে আঙ্গুল কেটে নিলে সেই লোকটি কাজ করতে পারে, সেটা আমি অন্য কোনো এপিসোডে লাইভ করব যখন বলবো, এক্ষেত্রে বলবো না। এক্ষেত্রে শুধু বলবো যে আপনারা কিন্তু, যে আপনাদের সাধ্যমতো মল থেকে হোক, ছোট ব্যবসায়ীদের থেকে হোক, ক্ষুদ্র ব্যবসায়ীদের হোক, যে যেখান থেকে কেনাকাটা করেন, কম বেশি কিন্তু কেনাকাটা করবেন, কারণ আপনাদের উপর নির্ভর করে অনেকগুলো সংসার, অনেকগুলো পরিবার কিন্তু তাকিয়ে থাকে এই দুর্গা উৎসবকে ঘিরে। সেই জায়গা থেকেই বলবো, আজকে জন্মাষ্টমী দিয়ে শুরু হয়, শুরু তো আমাদের 12 মাসে 13 পার্বণ থাকেই, কিন্তু তবুও বলবো যে এই জন্মাষ্টমী দিন থেকেই কিন্তু মোটামুটি 15ই আগস্ট বা জন্মাষ্টমী থেকে কিন্তু কেনাকাটা হয়। কিন্তু এবার 15ই আগস্ট তো একটা মারাত্মক দিন গেছে, সেই সময়টা আমরা নিজেদের মধ্যে ছিলাম না, আমরা মানসিকভাবে সকলেই বিপর্যস্ত ছিলাম। তো এখন একটু জন্মাষ্টমী ঘরে একটু পুজো হলে পর দেখবেন মনটা একটু আনন্দ থাকবে। তাই সেই জন্য আমি একটু এইটাকে বলা, যে এই রেসিপির দিকে আমি না ঝুঁকে, আমি কিন্তু একটুখানি আপনাদের কাছে অনুরোধ করছি, যে যেখান থেকে পারেন একটু কিছু কেনাকাটা করে নিন,
কেননা ইনকাম তো বন্ধ নেই, কাজেই অন্য যারা নাকি রয়েছে, যেসব পরিবারগুলো রয়েছে আমাদের উপর নির্ভর করে, তাদের ইনকাম কেন বন্ধ থাকবে? ভালো থাকবেন, আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আমিও আপনাদের সঙ্গে আছি। এই তালের বড়া হয়ে গেল। আর গরম তেলে, ছাঁকা তেলে তো বড়া ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, একসাথে অনেকগুলো বড়া দিয়ে তারপরে একটুখানি ওইগুলো